আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার এই চ্যানেলটি আল্লাহ পাকের খুশির জন্য আপনারা দোয়া করবেন। 500 বছর আগে এসেছে, আর এটা হচ্ছে নবী পাক আসার 1000 বছর আগে। তুব্বা বাদশাহ ইয়ামান দেশ থেকে সব মদিনা শরীফে রাজত্ব নিয়ে চলে গেলেন। 400টা আলেমের জন্য 400টা ঘর, কোন একতলা করে, আর একটা ঘর করলে দুতলা, 400টা করলে এক ছাদে, 400টা খাদেমা মহিলাকে ক্রয় করে আজাদ করে 400 জন আলেমের সঙ্গে বিয়ে দিয়ে দিলেন। কেন? মদিনা শরীফের জমিনটাকে আবাদ করতে হতে। এই জমিনে সরকারে তো আলম মদিনার বাদশাহ কিতাব এসেছে, 400 জন আলেমের বিয়ে দেওয়া হলো। বেশ অনেকদিন থাকার পরে তুব্বা বাদশাহ কমজোর হয়ে গেল। এবার ইয়ামান দেশে ফিরে যাবে, যাওয়ার আগে চিঠি লিখলেন। চিঠি, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি তুব্বা ইয়ামান দেশের বাদশাহ, হুজুর আমি এই ইয়াসরিব বা ইয়াসরাবে এসেছিলাম, হুজুর আমি খবর পেয়েছি আপনি এই জমিনে আসবেন, তাই আপনার অপেক্ষায় রয়ে গেলাম। তবে হুজুর আমি বড় অসুস্থ, আর হয়তো আপনার সাথে মোলাকাত আমার হবে না। তবে আশা ছিল যদি মোলাকাত হতো, সবার আগে আমি আপনার হাতটা ধরে কলিমা পড়ে মুসলমান হতাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আর হয়তো দেখা হলো না, তবে আমি এখন থেকে আপনার উপর ঈমান আনলাম। আমি এখন থেকে আপনার উপর ঈমান আনলাম। ইয়া রাসূলুল্লাহ, হুজুর এই জমিন আপনি হিজরত করে আসবেন, কে ঘর দেবে না দেবে কোনো ঠিক না। আমি এখন থেকে আমার এই বাড়িটা আপনার কদমে হাদিয়া করে দেব। আপনি যখন এই জমিনে হিজরত করে আসবেন, আপনি আমার এই ঘরের থাকবেন। হুজুর বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। চিঠিটা লিখে সোনা দিয়ে চড়িয়ে আর চিঠির নিচে লিখে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর কিয়ামতে আপনি আমাকে ভুলবেন না, সাথে নেবেন। কিতাব এসে আল্লাহ রাসূল বলেছেন, তোমরা তুব্বাকে কেউ গাল দিও না, লা তাসুব্বু তুব্বা, তোমরা তুব্বাকে গালি দিও না। কিতাব এসেছে। ওই চিঠিটা একজন আলেমকে উনি দেখে ওনার হাতে দিয়ে দিলেন, এই চিঠিটা আপনি রাখেন, আমি আপনাকে ওসিয়ত করছি, আপনি যদি নবী পাকের সাথে জিয়ারত করতে পারেন, নবীর হাতে এই চিঠিটা পৌঁছান। আর যদি আপনি নবী পাকের সাথে জিয়ারত না হয়, আপনি আপনার আওলাদকে ওসিয়ত করবেন, সেটা তো নবীকে দেয়, আর আওলাদকে বলে দেবে সে যদি নবীর দিদার না পায়, তার আওলাদকে যেন ওসিয়ত করে যায়, এই চিঠি যেন আমার নবীর কাছে পৌঁছে যায়। তুব্বাই আউয়াল ইয়ামান দেশের বাদশা চিঠি লিখে দিয়ে ইয়ামানে চলে গেলেন। আল্লাহ নবীর উটটা ঘুরে 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 আল্লাহ রাসূল মদিনা শরীফে এসে, মদিনা শরীফের বাইরে কিছুদিন ছিলেন। একটা মসজিদ তৈরি করে, মসজিদে কুবা, মসজিদে কুবা আল্লাহ নবী হিজরত করে মসজিদ তৈরি করেছিলেন। নবী পাক মদিনা শরীফে আসলে সবাই নবীকে বলে, হুজুর আমার ঘরে ওঠেন, আমার ঘরে ওঠেন। নবী পাক বলেন, সরে যাও, আমার এই উট আল্লাহ পাকের হুকুমে যার বাড়ির সামনে বল তার বাড়িতে উঠবো। এই উটটা ঘুরে 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 হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলার বাড়ির সামনে গিয়ে বসে গেছে। যেই বাড়িটা ছিল দোতলা, সব বাড়ি ছিল একতলা, 400টা আলেমের একটাই তৈরি করেছিল দোতলা বাড়ি। ওই বাড়ির সামনেই বসেছে। কোন বাড়ি? যে বাড়িটা 1000 বছর আগে আমার নবীর কদমে হাদিয়া হয়েছিল, সেই বাড়ির সামনে গিয়েই নবীর উটটা বসে গিয়েছে। জোরে বলে জোরে বলা গেল আলহামদুলিল্লাহ। সেই নবীর মিলাদের আলোচনায় বসেছে, সেই নবীর আগমনের আলোচনায় বসেছে। কিছু হলো নিয়ে ঘরে যায়, যে নবীর আব্বা হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা, মা হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা। আমাদের নবীকে আল্লাহ দুনিয়ায় পাঠাবেন, আল্লাহ আগে মা বাপকে এক জায়গায় জড়ো করেছে। খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি যখন হেঁটে হেঁটে যেতাম, আল্লাহ আমাকে দেখাতেন আকাশের মেঘগুলি যেন আমাকে ছিন্ন করে রাখে। সুবহানাল্লাহ বলবে। হযরতে আমিনা বলে, আমার রাত্রির বাড়িতে ঘুম ভাঙলে মাঝে মাঝে দেখতাম আমার এই জীর্ণ শীর্ণ কুটির ঘর আলোয় আলোকিত হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল মুসনাদে আহমদ ইবনে হাম্বলে
ইমাম আহমদ ইবনে হাম্বল নকল করেছেন, জানাকে আল্লাহ পাক 10 লক্ষ হাদিসের হাফেজ করেছেন। ইমামে আহমদ ইবনে হাম্বল তিনি মুসনাদে আহমদ ইবনে হাম্বলে 16700 নম্বর হাদিসে নকল করেছেন। নবী পাকের মায়ের কথা, রাআত হিনা ওয়াদাআতুহু নূর, রাআত হিনা ওয়াদাআতুহু নূর। নবী বলে আমার মা যখন আমাকে ভূমিষ্ঠ করলেন, মানে আমি নবী যখন জন্মগ্রহণ করলাম, আমার মা আমাকে দেখেছে নূর। নবী বলছে আমার মা আমাকে নূর দেখেছে। জোরে বলবেন না? মিনহু কুসুরিশ শাম, যে নূরটা শাম দেশের রাজপ্রাসাদগুলোকে আলোকিত করে দিয়েছিল। জোরে বলেন। এখন আমাদের সমাজে কিছু কিছু ভাই আছে, ওরা আমাদের নবীকে নূর মানতে চায় না। এটা আমাদের নবীকে 8ম হিজরিতে ফাতে মক্কা হয়েছে। 8ম হিজরি 10,000 সাহাবা নবী মক্কা শরীফে গিয়ে ফাতে মক্কা করলেন 8ম হিজরি। কিছু কিছু লোকের নাম ধরে নবী বলেছিলেন, এদের দেখলে আর রাখা যাবে না, যে ক্ষতি এরা দিনের করেছে। তার মধ্যে একজনের নাম হলো হযরত কাব বিন সুয়াইদ রাদিয়াল্লাহু তাআলা। চাদর দিয়ে শরীর ঢেকে 2-3 জনের পিছনে বসে বলছে, হুজুর ওই ব্যক্তি যদি মাফ চায় আপনি মাফ করবেন? নবী হেসে হেসে বলছেন, এসেই যখন বলেছো লুকিয়ে না, সামনে আসো। নবীর কাছে গিয়ে বলছে আনা কাব বিন সুয়াইদ। আমাদের নবী বলছে আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন না সুবহানাল্লাহ। নবীর নূরের হাত কাঁধে কলিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আল্লাহ নবীর সামনে বসে গেলেন। আল্লাহ নবী কাছে দেখি দাঁড়িয়ে দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, নবী বাংলা, ইয়া রাসূলুল্লাহ, নবী বাংলা, আল্লাহ পাকের নবী হুজুর বিয়াতি মাফ করুন, মুস্তাগিটা ক্ষমা করুন। সারা জীবন আপনার বিরুদ্ধে কবিতা বলেছি, আপনার বিরুদ্ধে কবিতা শুনিয়েছি। সুযোগ যদি করে দেন, সুযোগ যদি দিয়ে দেন, আজকে আপনাকে এনে কবিতা বলবো, আজকে আপনাকে এনে কবিতা শোনাবো। আল্লাহ নবী জানিয়ে দিয়েন, আল্লাহ নবী শুনিয়ে দিয়েন, আমি নবী আমার কাপি জয় আমাকে এনে কবিতা বলবে, আমাকে এনে কবিতা শোনাবে। একটু বিচারা করে দাও বাবা। আল্লাহ নবী সাহাবা বিচারা করে দেন, আল্লাহ নবী জানিয়ে দিয়ে, আল্লাহ নবী শুনিয়ে দিয়ে, ও কাপি জয় রাদিয়াল্লাহু তাআলা কবিতা বলো বাবা, কবিতা বলো বাবা, কবিতা শোনাও বাবা। হযরত কাপি জয় রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে গেলেন। কবিতা পড়তে পড়তে, কবিতা শোনাতে শোনাতে, কবিতা বলতে বলতে আল্লাহ নবী দিকে তাকিয়ে তাকিয়ে জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর বিয়াতি মাফ করুন, মুস্তাগিটা ক্ষমা করুন। ইন্না রাসূলাল্লাহ নূরুন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ আপনি বলেন নূর, জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আহলে সুন্নাত ওয়াল জামাত, আওলাদে মুজাদ্দিদুল জামাত। হুজুর ইন্না রাসূলাল্লাহ নূরুন, ইয়া রাসূলুল্লাহ অবশ্যই আপনি হচ্ছেন নূর, ইস্তাদউ বিহি, যা থেকে আলোটা গ্রহণ করা হয়ে থাকে। আমাদের নবী এত খুশি হয়েছেন, নবীর চাদর শরীফটা রাসূলুল্লাহ ওনাকে ছুঁড়ে দিয়েছিলেন। নবীর সামনে নবী পাকের দিকে তাকিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইন্না রাসূলাল্লাহ নূরুন, হুজুর অবশ্যই আপনি হচ্ছেন নূর। সাহাবা নবীর সামনে দাঁড়িয়ে বলছেন নূর। এখন আমাদের সমাজে নবীকে নূর মানতে গায়ে চলে। নবীর সম্মানে তোমার কষ্ট হয় কেন? নবীর ইজ্জত তো আল্লাহ দিয়েছে। সুবহানাল্লাহ বলে, নবীর ইজ্জত আল্লাহ দিয়েছেন, আপনার কষ্ট হয় কেন? নবীর ইজ্জতের শান আল্লাহ এত আলা করে। আল্লাহ পাক বলেছেন, ওয়া রাফা'না লাকা যিকরা, হাবিব আপনার জন্য আপনার জিকির আলোচনাটা আমি আল্লাহ আলা করে দিলাম। নবীর আলোচনা হচ্ছে আলা, নবীর চর্চা আলা, নবীর শান আলা, আল্লাহ করেছেন, আপনি কমাচ্ছেন কেন? আল্লাহ বলে হাবিব আপনার ইজ্জত বেশি আর আপনার জ্বলন হয়ে গেল। নবীর মা বলেছে রাত হিনা ওয়াদাআতুহু নূরা, নবী যখন জন্মগ্রহণ করছে নবীর মা আমাদের নবীকে নূর দেখেছেন, নূর।
আদাত মিনহু কুসুরি শাম, নূরের ঝলক এত বেশি, হাজার হাজার মাইল দূরে শাম, যে শাম দেশের রাজপ্রাসাদগুলো, বড় বড় অট্টালিকাগুলো আলোকিত হয়ে গেছে। সেই নবীর আগমন, সেই নবীর ভালোবাসা। এসে বসেছেন কষ্ট করে এই গরমে, কাজ কাম দোকান পাট সব বন্ধ করে ছেড়ে এসেছেন, কিছু হলো নিয়ে বাড়িটা, শুধু নবীর দুটো কথা শুনে চলে গেলে হয় না। আমাদের সমাজে শোনার লোকটা বেশি, মানার লোকটা কম। সবাই দাবি করে কিন্তু মানে, শুক্রবারে মসজিদে জায়গা হয় না, কথা বলে না, শুক্রবারে মসজিদে জায়গা হয় না, এত ভিড়। ওটা হচ্ছে দাবি করা। ফজর, যোহর, আসর, মাগরিব, এশা, তখন গেলে বুঝবেন মানার লোক কটা। 500, 700, 200, 400, 1000, 1500 গ্রামের মসজিদে যদি ফজরের সময় ইমামকে অপেক্ষা করতে হয়, দুজন এলে জামাত করি, এর থেকে লজ্জা আমাদের জীবনে কিছু নাই। বলে কথা ঠিক বলছে না? একটা হাজার ঘরের গ্রামের মসজিদে যদি ফজরে 100-200 লোক না নামাজে আসে, সেখানে মুখ দেখাবো কি করে? কম করে 200 লোক আসে হাজার গ্রামের মসজিদে, যেই গ্রামে 1000টা বাড়ি, 1000টা পুরুষ, বড় বড় সাবান লোক, সেই মসজিদে যদি 200 জন লোক ফজরে না আসে, এই লজ্জা মুখ দেখাবার আমাদের সমাজে জায়গা নাই। গজব কেন হবে না আপনি বলে? গজব কেন হবে না বলে? জোহরে আমাদের মসজিদে হাফ কাতা, কষ্টের কথা কাকে বলবেন আপনি? আসরে আমাদের সমাজের মসজিদে 1 কাতা, মাগরিবে 1 কাতা 1.5 কাতা, ঈশা আবার হাফ কাতা। বলেন ঠিক বলছি না ভুল? ফজরে 4 জন 5 জন 7 জন 3 জন 2 জন, কথা বলে না? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তারপর আস্তাগফিরুল্লাহ, আমি এটা বোঝাচ্ছি না ঘরে নামাজ পড়লে ওটা নামাজ নয়, ভুল মনে করবেন না। মসজিদ থেকে বাড়িটা দূরে, সবসময় সবার শরীর সুস্থ থাকে না। 5 দিনের একদিন ঘরে পড়ে নিল, আবার 4 দিন মসজিদে আসলো, আলহামদুলিল্লাহ। কিন্তু আমাদের সমাজের মানুষ তো নামাজই পড়ে না। নামাজ পড়াটাকে লোক এখন জুলুম মনে করে নিয়েছে। ইবাদত, বন্দেগী, তাসবিহ, তিলাওয়াত, জিকির, আজকার, এগুলি মানুষ জুলুম মনে করেছে, জুলুম। ওই নামাজ পড়িস না, শরীর খারাপ। দোকান খুললে কি করে? শরীর খারাপ। তো রিজিক কে দিল? রিজিক রেজে কে দিল? এখন আল্লাহর কিছু বলিনি আমরা। ঘুম থেকে ওঠা থেকে ঘুমানো পর্যন্ত একবারও ওয়াক্তের নামাজ পড়েন, ব্যবসা কিন্তু চলছে। আল্লাহ পাক ভালোবেসে মাল দিয়েই যাচ্ছেন, কিন্তু ইবাদত হচ্ছে না। ঘুম থেকে উঠে ফোনটা খুলে একবার চক্কর মেরে নিল, খবর আজকে কি আছে, কথা বলে না? ঘুম থেকে উঠে ওনার মনে হলো না একটা সূরা আমি একটু পড়ি, ভালোবাসা নবীর প্রেমের একটা দরুদ শরীফ পড়ি, ও মনে হয় না। উনি ফোন খুলে দেখে খবরটা কি আছে, দোকানে বসে ঝাঁট পাট দিয়ে কায়দা করে বসে পাখাটা চালিয়ে নেটটা চালু করে দেখে নিলে খেলার স্কোরটা কি চলছে, কথা বলে না? রাত 12টার সময় ওই আইপিএল খেলা দেখছে, নিচের টাওয়ার আসে না, বাড়ির ছাদে অন্ধকার উঠে পড়েছে। যে সিঁড়ি বেয়ে উঠেছে, ওই সিঁড়ি নোংরা ময়লা পেরেক বলা, ওই কাঠে পেরেক লাগানো, ওই পড়ে আছে। একটু পাটা এদিক ওদিক বলে পেরেকে পা পড়ে, কোনো জ্ঞান না, ও খেলার বেহুশে উঠছে, কথা বলে না? সে দোতলার মাথায় একা উঠে রাত 12টায় আইপিএল খেলা, কিচ্ছু কষ্ট হচ্ছে না। রাত 12টার সময় উঠে তাহাজ্জুদের 2 রাকাত 4 রাকাত 6 রাকাত নামাজ পড়তে আমাদের জ্বর মনে হয়, কথা বলে না? একটু হ্যাঁ দেন, রাত 3:30 অবধি ফোনে ফেসবুক চালায়, গান দেখে, কিচ্ছু মনে হয় না। আর আধ ঘন্টা জাগলে ফজরের আযান, তখনই ঘুম পেয়ে যায়। নাউজুবিল্লাহ বলে, আস্তাগফিরুল্লাহ বলে, গজব কেন হবে না বলে? জানবে আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। আল্লাহ পাকের দরবারে দিতেও যেমন সময় লাগে, নিতেও সময়।
সঙ্গে ফয়াকুন হয়ে যাবে। আল্লাহ হুকুম করবেন সঙ্গে সঙ্গে হয়ে যাবে। আল্লাহ পাক যেমন আপনাকে অর্থ দিয়েছে, দিতেও সময় লাগে না, আপনার হাত থেকে অর্থটা আল্লাহ পাকের দরবারে নিয়ে আসার সময় লাগবে না। আজকে আপনি আমি, কালকে ভিখারি, কালকে ভিখারি ছেলে, আজকে আমি, কে করবে? বলে মন ঠিক করে নামাজি হয়ে যান, নামাজি হয়ে যান, নামাজি হয়ে যান। নবীর আদর্শ নিয়ে ঘরে যাবে। যদি কিছু নিতেই না পারলাম, এত কষ্ট করে বসে তো জীবন সার্থক নিয়েছেন তো সাহাবারা, ওই জন্যই তো তার সাহাবা। সুবহানাল্লাহ বলে। আমার নবীর একটা সাহাবী ছিলেন, ওনার নাম ছিল হযরত আবু বসির। হযরত আবু বসির রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী ভালোবাসার সাহাবী, আমার হাতে আর পায়ে কাফেররা শিকল দিয়ে, চেন দিয়ে ওনাকে বেঁধে রাখতো। মক্কা শরীফে ওনাকে শিকল দিয়ে বেঁধে রাখা হতো। কেন? উনি মুসলমান হয়ে গেছে। হযরত আবু বসির কিতাব এসেছে, যিনি মক্কা শরীফ থেকে এই শিকলটা ছুটিয়ে ছুটে 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 কিছুটা রাস্তা হেঁটে হেঁটে আবার কাউকে দান করি, কারো উটের পিঠে চেপে আবার ছুটে ছুটে আমার নবীর কাছে চলে গিয়েছিলেন। যে রাস্তা দিয়ে উনি হেঁটে হেঁটে মদিনা শরীফে ঢুকেছিলেন, গোটা রাস্তায় খালি রক্ত ঝরেছে। আহা, হযরত আবু বসির আমার রাসূলের সাহাবী। সাহাবাদের জীবনী পড়লে বুক ফেটে যাবে, সাহাবাদের জীবনী পড়লে বুকটা ফেটে যাবে। কি মানা বলে। ষষ্ঠ হিজরি সুলহ হুদায়বিয়ার পরে এসেছিলেন। আল্লাহ নবী নববী শরীফে ওয়াজ করেন, আল্লাহ নবী সাহাবাদের বয়ান করেন, আল্লাহ নবী জানিয়ে দিয়ে, আল্লাহ নবী শুনিয়ে দিয়ে, আমি নবী গতকাল রাতে স্বপ্নের মধ্যে দেখতে পেলাম, খবের মধ্যে দেখতে পেলাম, আমি নবী আল্লাহ পাকের কাবা শরীফ তওয়াফ করি, আল্লাহ পাকের কাবা শরীফ তওয়াফ করি। নবীদের স্বপ্নগুলো সত্যি, নবীদের স্বপ্নগুলো সত্যি। আল্লাহ নবী সাহাবারা জানিয়ে দিয়ে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর প্রার্থী মাফ করুন, মুস্তাগফিরা ক্ষমা করুন। কতদিন কাবা শরীফে যাই না হুজুর, কতদিন কাবা শরীফ দেখি না হুজুর। আল্লাহ পাকের কাবা শরীফ কতদিন সামনে থেকে ইবাদত করি না হুজুর, আপনি চলেন চলেন। আল্লাহ নবী হাও বলেন না, না বলেন না। সাহাবাদের মুখে মুখে, সাহাবাদের মুখে মুখে, সাহাবাদের কানে খবর খারাপ ছড়িয়ে গেল। আল্লাহ নবী আল্লাহ নবী দরবারে হাজির হয়ে গেলেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের জবাব করে দিলেন, আল্লাহ নবী উত্তর দিলেন, হুজুর আপনি কখন যাবেন? আল্লাহ নবী জানিয়ে দিলেন, আমি নবী নাও বলি না, আমি নবী নাও বলি না, হুজুর আপনি চলেন চলেন। আল্লাহ নবী আল্লাহ নবী পার হয়ে গেলেন। তুমি বলুন সুবহানাল্লাহ। ষষ্ঠ হিজরিতে নবী ১৫০০ সাহাবা নিয়ে বার হয়েছে। আল্লাহ রাসূল সর্বপ্রথম যেখানে গিয়েছিলেন, জায়গাটার নাম ছিল যুলহুলাইফা। জায়গাটার নাম যুলহুলাইফা, ওটা মদিনা শরীফের মিকাত। মিকাত মানে হলো সীমানা, একটা নির্দিষ্ট জায়গা। আমরা ভারতবাসী, আমাদের মিকাতের নাম হলো ইয়ালাম। ইরাকের লোকেদের মিকাতের নাম হচ্ছে জাতিরাত। এটা ফিকায় আমরা পড়েছি, যারা উলামা ভাই আছেন জানেন ফিকা এগুলো পড়ানো হয়। ফিকা এটা একটা সাবজেক্ট, ইসলামিক একটা মাসলা মাসাইল সাবজেক্ট একটা ফিকা। নবী পাক এই যুলহুলাইফায় গেলেন। আমার কত হদে ছিলাম, আমার হেফজু ভাই ছিলেন, আমার মুনাইম ভাই ছিলেন, ওনার বাড়ি থেকে সব ছিলেন, আরো সব এলাকার অনেকে ছিলেন। আমরা প্রথমে গিয়েছিলাম মদিনা শরীফে। যখন আমাদের করে বাসা করে মক্কা শরীফে নিয়ে যাওয়া হচ্ছে, যুলহুলাইফায় আমাদের নামানো হয়েছিল। নামিয়ে মসজিদে আমরা নামাজ পড়লাম, ইহরাম করে তাহারাত নিয়ে আমরা উমরার নিয়ত করে নিলাম। এটা হলো সীমানা। মদিনা শরীফের কোনো লোক যদি মক্কা শরীফে যেতে চায় হজ বা উমরার জন্য, এই যুলহুলাইফা থেকে তাকে ইহরাম পরে যেতে হবে। যদি ওই জায়গাটা বিনা ইহরামে অতিক্রম করে, শরীয়তের হুকুম হলো ওই ব্যক্তিটাকে একটা দণ্ড দিতে হবে, পশুকে জবাই করতে হবে।
ইদানিং আমাদের এলাকায় উমরায় যাবার একটা ভালো আলোড়ন করেছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ সকলকে যাওয়া তৌফিক দাও, বলুন আমি বলুন আল্লাহ। তবে একটু আদবটা শিখে যাওয়াটা উত্তম। ওখানে ভাববে না বাজার বেড়ে বাজার ওটা হুজুর মোল্লারপুর 9 নম্বর ওএনজিসি, ওটা মনে করুন, সূর্য বেড়ে মনে করুন। যে শহরে আপনি যাচ্ছেন ওই শহরের কসমটা আল্লাহ খেয়েছে। ওয়াতিন ওয়াযাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। হাবিব, আমি আল্লাহ আপনার শহর মক্কা আমি আল্লাহ কসম খেয়ে দিলাম, জোরে বলেন আল্লাহ। ওয়া হাযাল বালাদ মাউলিল কসম, মাউলিল কসম, আল্লাহ মক্কা শরীফের কসম আমার আল্লাহ খেয়েছেন। কেন? ওই শহরে আল্লাহ আমাদের নবীকে পাঠিয়েছেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। কেন? ওই শহরে আল্লাহ কাবা শরীফ বানিয়েছেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদের এলাকায় কিছু হাজি আছে, উমরা করে এসে গ্রামে চা খেতে খেতে গল্প করতে করতে বলে ফেলে সবই ঠিক আছে, তবে জুতোটা চুরি হয়ে গেল। এমন কথাবার্তা মাঝে মাঝে কানে আসে না, বলে উমরা করতে গিয়ে জুতো চুরি হয়ে গেল। আস্তাগফিরুল্লাহ, বলে ছি ছি ছি, যা বলতে পারলেন আপনি। এটা আপনার মুখ থেকে বার হলে শব্দটা। আজকে এতগুলি ভাই, এই কি গ্রাম এটা? আনন্দনগর মেজর হুজুর কেবলার নামের মাদ্রাসা, মুফতি আবু জাফরিয়া মাদ্রাসা, আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। পীরের নামে মাদ্রাসা করেছে আনন্দনগর এলাকার সম্মান হচ্ছে। এই আনন্দনগরে এই যে বিশ্ব নবী দিবস হচ্ছে, এতগুলি মানুষ আপনারা এসে বসেছেন, সেখানে সেখানে জুতোগুলো খুলে বসেছেন, এখনো 1 ঘন্টা হয়নি। গিয়ে দেখে আপনার জুতোটা 1-1.5 হাতে এদিক ওদিক হয়ে গেছে, ঠিক না ভুল বলছি? আপনারা কিন্তু যাওয়া আসা করছেন না, ওই খুলে এসে বসেছেন, ওই বসে আছে। মক্কা শরীফে প্রতিটা মুহূর্তে হাজার হাজার মানুষ এক্সিট আর এন্ট্রি, বাহির আর প্রবেশ। উনি জুতোটা নিয়ে ওই কাবা শরীফের দরজার পাশে রেখে চলে গেল ভিতরে, তাওয়াফ করে মাকাম ইব্রাহিমে নামাজ পড়ে আবে জামজাম পান করে সাফা মারওয়া সাই করে সেই 3 ঘন্টা পরে এসে দেখছে ও জুতো পাবে বলে মনে হয়। আপনি রাখবেন, আমি রাখবো, ইনি রাখবেন, উনি রাখবেন, উনি রাখবে, সবাই যদি ওখানে জুতো রাখেন তাহলে তো লোক আর ঢুকতে হবে না, জুতোর পাহাড় তো করতে হবে। সব হাজিরা যদি বাইরে জুতো রেখে রেখে যায়, লোক আর ওই দরজাতে ঢুকতে হবে না, জুতোই থাকবে। ওই জন্য 8 ঘন্টা 1 ঘন্টা 1.5 ঘন্টা ছাড়া ছাড়া সে দেশের সরকারের তরফ থেকে গাড়ি এসে জুতোগুলোকে তুলে ডাস্টবিনে ফেলে বাইরে ফেলে দেয়। চাচা ক টাকা খরচা করে গেলে, ওই তো বাবা 80,000 90,000 1 লাখ টাকা ট্রাভেল এজেন্সি নিয়েছে, আর আমার হাত খরচা গোটা 1.5 লাখের প্যাকেজ। তা আপনার মনে হয়েছিল এই 1.5 লাখ খরচা করে কাবায় গিয়ে অন্য হাজিদের জুতো চুরি করবেন? কি যে বলো বাপ, আমি ওমরা থেকে জুতো চুরি করবো, তুই পারলে বলতে। আপনার যদি মনে এই ধারণা হয় যে আমি অন্য জুতো চুরি করবো না, জানালা এসেছেন জানালা 1 লাখ 1.5 লাখ 2 লাখ খরচা করে এসেছেন, আমাদের ধারণা হলো কি করে আপনার জুতো চুরি করে দিল? কথা বলে না, একটু হ্যাঁ গো দেন। আপনার যদি মনে হয় জুতো চুরি করবো না, তাদের মনে হলো কি করে আপনার জুতো চুরি করবে? ওই কাকদ্বীপ থেকে যাবার আগে ছেঁড়াপাড়া জুতো কিনেছেন 250 টাকা দিয়ে, ওই জুতো হারিয়ে যে গিয়ে আমাকে গল্প করছেন, আপনার লজ্জাও লাগে না? আপনি জুতোর হিসাব করতে গেছেন, আল্লাহর কাবা দেখতে গেছেন, কিছু কিছু আছে দেখবেন খালি এয়ারপোর্টে নেমেছে জেদ্দা, 5টা বাঙালি হাজি পেয়েছে, টুকটুক করে চলে গেছে। গল্প করতে করতে গিয়েই প্রথম জিজ্ঞাসা করছে কতক্ষণ নিল আপনাদের? এখনো কাবা শরীফে যাওয়া হয় না, উনি টাকার হিসাব শুরু করে দিয়েছে। আস্তাগফিরুল্লাহ, কাবা শরীফ তওয়াফ করতে করতে সাফা মারওয়া সাই করতে করতে দোয়া দুরুদ নাই, কিচ্ছু নাই, 5টা বাঙালি পেয়ে বলে খাওয়া দাওয়া কেমন দিচ্ছে আপনাদের? আমাদের হোটেলটা 2টা করে গেল, খাওয়া দাওয়া ভালো না, কেমন দিচ্ছে আপনাদের? ঘরে এসে ওই ট্রাভেল এজেন্সির সাথে চলেছে হাত গুটিয়ে, ওই লোক এসে ওদের কত ভালো খাবার আমাদের এই দিচ্ছ, নাউজুবিল্লাহ বলে। আপনি খেতে পান না বুঝি? যে জায়গায় গেলে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব, উনি ওখানে গিয়ে 5000 কম বেশি হয়েছে ঝগড়া করছে। আস্তাগফিরুল্লাহ বলে, কপালে হাত বোলান, আপনার মতন গুনাহগারটা কাবা শরীফে যাওয়ার সুযোগ পেয়েছে। কপালে হাত বোলান, আপনার মতন পাপী আল্লাহ নবীর দরবারে নিয়ে গিয়ে তার করিয়ে দিয়ে কপালে হাত বুলিয়ে শুকরিয়া আদায় 2 রাকাত নামাজ পড়ে।
2000 3000 কম বেশি উনি কাবা শরীফে ঝগড়া করছে, লজ্জাও লাগলো না। যদি কোনো ট্রাভেল এজেন্সি হাজিদের সাথে বিয়াদবি করে ছাড় পাবে না। যেখানে রহমত বেশি সেখানে গজব বেশি। অত সহজ হয় না। যেমন দোয়াও তাড়াতাড়ি কবুল হয়, বদদোয়াও কবুল হয়। হাজিদের বলে নিয়ে যাবে এখান থেকে, হ্যাঁ, আর ইয়াদকে নামিয়ে জুলুম করবে, কোনো ছাড়াছাড়ি জায়গা নাই। আল্লাহর তরফ থেকে তোমার বিচার হয়ে যাবে। নবী পাক ঢের হাজার সাহাবা যুলহুলাইফায় নবী পাক নিয়ে ইহরাম পরে কাবা শরীফে যাবে। খবর পেলেন কাফেররা রাস্তা থেকে ঢুকতে দেবে না। নবী পাক রাস্তা চেঞ্জ করে হুদাইবিয়া হয়ে যাচ্ছে। নবীকে হুদাইবিয়ায় দাঁড় করিয়ে ঢুকতে দেবে না। কাবা শরীফে আপনার যাওয়া হবে। আল্লাহ নবী হযরত উসমানকে ডাক দিয়ে দিলেন, আল্লাহ নবী জানিয়ে যে, ও বাবা উসমান, তুমি একটু মক্কা শরীফে চলে যাও বাবা। কাফেরদের নেতাদের বুঝিয়ে দাও, কুরাইশের নেতাদের সাথে কথা বলো। আমি নবী ঝগড়া করতে আসি না, আমি নবীকে তওয়াফ করতে এসেছি। হযরত উসমান আল্লাহ নবী জানিয়ে দিয়ে, আল্লাহ নবী শুনিয়ে দিয়ে, ও রফিকি ফিল জান্নাত, তুমি হলে আল্লাহ পাকের আমার জান্নাতের সাথী। জনে বলুন সুবহানাল্লাহ, আরেকটু জনে বলুন সুবহানাল্লাহ। হযরত উসমান, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা শরীফে খড়া হয়ে গেল, মদিনা শরীফে খড়া হয়ে গেল। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা এত দান করেছিলেন, এত দান দিয়েছে। ও যুবক, এই দিনে আল্লাহ রাসূলের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নের মধ্যে দেখতে পেলেন, স্বপ্নের মধ্যে দেখতে পেলেন আল্লাহ নবী সাদা তুর্কি ঘোড়া পিঠে চেপে চেপে আল্লাহ নবী চলে যায়, আল্লাহ নবী চলে যায়। ও যুবক, আল্লাহ রাসূলের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস আল্লাহ নবী সামনে চলে গেলেন। আল্লাহ নবী কাছে দেখে দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী, হুজুর আপনি একটু দাঁড়িয়ে যান, কতদিন আপনাকে দেখিনি বলুন, কতদিন আপনার সাথে কথা বলিনি বলুন। আপনার জন্য মনটা কাঁদে, আপনার জন্য অন্তর খারাপ করে। হুজুর আপনি একটু দাঁড়িয়ে যান, হুজুর আপনি একটু দাঁড়িয়ে যান। আল্লাহ নবী শুনিয়ে দিয়ে, আল্লাহ নবী জানিয়ে দিয়ে, ও আব্দুল্লাহ ইবনে আব্বাস, আজকে নয় বাবা, অন্য দিন হবে বাবা। আজকে আমি নবী আমার তারা আছে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। হুজুর আপনি একটু দাঁড়িয়ে যান, আপনাকে দেখার জন্য অন্তর খারাপ হয়। আপনার সাথে দুটো কথা বলি। আল্লাহ নবী জানিয়ে দিয়ে, আল্লাহ নবী শুনিয়ে দিয়ে, ও আমার উসমান আল্লাহ দিনের জন্য এত দান করেছে বাবা, এত দান দিয়েছে বাবা। আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হয়ে গিয়েছে, এতটা রাজি হয়ে গিয়েছে আমার উসমানের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ পাকে জান্নাতে পরিবার ব্যবস্থাখানা করেছে। আমি নবী আমার উসমানের পরিবার আল্লাহ পাকে জান্নাতে হাজির দিতে যাচ্ছি। মুজাদ্দিদুজ্জামান দাদা পীরের হক সিলসিলা জশ্নে ঈদে মিলাদুন নবী। হুজুর একটু দাঁড়ান, দুটো কথা বলি। নবী বলছেন, না না, আল্লাহ জান্নাতে আমার উসমানের ওলিমার ব্যবস্থা করেছে। আমি নবী আমার উসমানের ওলিমায় আল্লাহর জান্নাতে হাজির দিতে যাচ্ছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কে? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ রাসূল বলেছেন, উসমান তোমার ব্যবহারে আল্লাহর ফেরেশতারা লজ্জা পেয়েছে। তোমার ব্যবহারটা তো মধুর, ফেরেশতারাও লজ্জা পায়। সুবহানাল্লাহ বলবেন। কে? হযরত উসমান। আল্লাহ রাসূল তোমার গায়ের জামাটা খুলে নেবে, গায়ের জোটটা তুমি ততদিন খুলবে না যতদিন তোমার সাথে আমার মোলাকাত না হয়। এই গায়ের জামা খোলা মানে তোমাকে খেলাফতের দায়িত্ব থেকে নামিয়ে দেবে। তুমি খেলাফতের দায়িত্ব ছেড়ো না, শহীদ হয়ে যাবে, আমার সাথে মোলাকাত হবে, কিন্তু খেলাফত তুমি ছাড়বে না। কে? হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ নবী একজনের জানাজায় গেলেন, খবর পেলেন
অমুক ব্যক্তি নবীর জানাজায় গিয়েও রাসূলুল্লাহ ফিরে যাচ্ছে। সাহাবারা বলছেন হুজুর বিয়াদি মাফ চাই, কারো জানাজায় গিয়ে আপনি ফিরে যান না কেন হলো? নবী পাক বলছেন এই মানুষটা আমার উসমানের সাথে দুশমনি রাখে। যে ব্যক্তি উসমানের সাথে দুশমনি রাখে তার উপর আল্লাহ নারাজ হয়ে যায়। যার উপর আল্লাহ নারাজ তার জানাজা আমি রাসূলুল্লাহ পড়াই কি করে? সেই হযরত উসমান চলে গেলেন মক্কা শরীফ। কাফেরদের লিডারদের সাথে কথা বলছেন, বোঝাচ্ছেন যে একটু আস্তে দাও, আমাদের সব কষ্ট করে আমরা এসেছি। কাফেরদের একটাই কথা হবে, তবে ওসমান তোমার সাথে আমাদের একটা সম্পর্ক ভালো, আর তুমি ইহরাম পরে আছো আর ওই যে কাবা শরীফ জায়গা এসেই যখন পড়েছো তুমি একা তওয়াফটা করে চলে যাও। কি মানা সাহাবা হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু বলছেন এ মক্কার তওয়াফ তো আমি করব, তবে এখন না। কেন? এখন তো নবী না, আমি উসমান আল্লাহ পাকের কাবা শরীফ তখনই তওয়াফ করব যখন আমার সামনে আমার রাসূলুল্লাহ থাকবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি রাসূল ছাড়া কাবা শরীফ তওয়াফ করব। নবীর কাছে ফিরে গেলে কাফেরদের সাথে নবীর একটা চুক্তি হয়েছে, ওটাকে ইতিহাসের পাতায় ইসলামী হিস্টরিতে বলে সুলে হুদাইবিয়া। হুদাইবিয়ার চুক্তি বা হুদাইবিয়ার সন্ধি, তার মধ্যে একটা চুক্তি ছিল এই বছর ফিরে যান, আগামী বছরে আসবেন, 3 দিনের বেশি থাকতে পারবেন। এটা মানে আলেমে আসে, ইসলামী হিস্টরিতে আলেমের সাবজেক্টে আসে, মানে মাধ্যমে ক্লাস 10 ইসলামী হিস্টরি এই হুদাইবিয়ার চুক্তি পড়ানো। 2 নম্বর অস্ত্র একটা আনলে খাপের বাইরে বার করতে পারবেন না। যার একটা চুক্তি ছিল আমাদের মধ্যে 10 বছর কোনো ঝগড়া অশান্তি বিগ্রহ যুদ্ধ হবে না। যার একটা চুক্তি ছিল মক্কা শরীফের কোনো লোক যদি মদিনা শরীফে চলে যায় ওই ব্যক্তিটাকে ফিরিয়ে দিতে হবে। তবে মদিনা শরীফের কোনো লোক যদি আমাদের মক্কা শরীফে চলে আসে ওই ব্যক্তিটাকে আমরা ফিরিয়ে দেব। সাহাবারা ঠিক এই জায়গায় গিয়ে বললেন হুজুর এটা কি করব? ফিরালে উভয় ফিরাবো, না ফিরালে উভয় ফিরাবো না। ওদের লোকেদের ফিরিয়ে দেবো, আমাদের লোকগুলো ফিরাবে না। হুজুর এটা যে চুক্তি হচ্ছে না। নবী বলে মেনে নাও। হুজুর বিয়াদি মাফ চাই, এটা কি করে মানা যায় হুজুর? কেন আমার নবী তো নিজের থেকে করছেন না। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ পাক বলেছে আমার হাবিব নিজের থেকে কিছুই করে না, কিছুই বলে না। যেটা আমি আল্লাহ ওহী করি ওটাই আমার হাবিব করে, ওটাই আমার হাবিব বলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কাফেরদের সাথে চুক্তি হলো। এর 2-1 বছরের মধ্যে মক্কা শরীফ থেকে চলে এসেছিলেন না হযরত আবু বসির। হযরত আবু বসির রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর মুহাব্বতের সাহাবী, গোটা রাস্তায় খালি রক্ত টপকেছে। আমার নবীর একটা সাহাবী ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহমি রাদিয়াল্লাহু তাআলা। আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহমি রাদিয়াল্লাহু তাআলা যিনি আমার নবীর চিঠির বহনকারী সাহাবী ছিলেন। উনি আমাদের নবীর চিঠি বহন করে দাওয়াত দিতে গেছেন। জানাকে আবার 19 হিজরিতে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু পারস্যই পাঠিয়েছিলেন দিনে দাওয়াত দিয়ে। পারস্য সম্রাট ওমর ফারুক বলেছেন মুসলমানদের জন্য উচিত হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহমি রাদিয়াল্লাহু আনহু ওনার মাথাতে একটা চুমু খাওয়া। সূচনা শুরুটা আমি ওমর আমি করে দিলাম। বলুন না সুবহানাল্লাহ। ওনার মাথাতে মুসলমানদের উচিত চুমু খাওয়া। কে? আব্দুল্লাহ ইবনে হুযাফা। পারস্য চলে গেলেন। পারস্য সম্রাট বলেছে শুনেছি মুসলমানদের ঈমানটা খুব মজবুত। সুবহানাল্লাহ বলেন। শুনেছি মুসলমানের ঈমান খুব মজবুত। যদি ওদের পাও মেরো না, একটু ধরে আনবে আমার কাছে, দেখবো পরীক্ষা করে ঈমান কেমন মজবুত। কাদের ঈমান? মুসলমানদের। আমরা মুসলমান, তবে আমাদেরটা না। 4টে বড় বড় রসগোল্লা খাইয়ে দিয়ে আর 3টে গরম গরু চুরি খাইয়ে মিষ্টির দোকানে নিয়ে গিয়ে কাঁধে হাত দিয়ে আদর করে বলেছে ওই আমার হয়ে ওকে 2টো মিথ্যা বলে দেন, তুই খাবা নাকি 2টো? 4টে বলে দিচ্ছে। কথা বলে না, নাউজুবিল্লাহ বলে না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হাদিস শরীফের কিতাবে এসেছে যখন মানুষ মিথ্যা বলে তার মুখ থেকে এত দুর্গন্ধ বার হয় রহমতের ফেরেশতারা দূরে সরে যায়। আবার মিথ্যা বলে আবার দুর্গন্ধ বার হয়, ফেরেশতা আরো দূরে চলে যায়। আবার মিথ্যা বলে আবার দুর্গন্ধ বার হয়, ফেরেশতা আরো দূরে চলে। এই করতে করতে আল্লাহর ফেরেশতারা তার থেকে অনেক দূরে চলে।
কিন্তু আমাদের মিথ্যা না বললে তো খবরই হচ্ছে না। কথা বলে না, নাউজুবিল্লাহ বলে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কি ঈমান আমরা তৈরি করে ফেলেছি। আমরা মিথ্যা বলে খুশি হয়, সত্য বলতে কাজ করে। এই সত্য বলিস না কি? নাউজুবিল্লাহ বলে, নাউজুবিল্লাহ। আল্লাহ আল্লাহ রাসূলে ভালোবাসাকে বলে না, ওটা আল্লাহ আল্লাহ রাসূলকে ধোঁকা দিয়া বলে। ঠিক বলছি না ভুল বলছি? এই জন্য তো দোয়া কবুল হচ্ছে না, এই জন্যই তো দোয়া কবুল হচ্ছে না, ওই জন্যই তো বরকত নাই, ওই জন্যই তো বরকত, ওই জন্যই তো আমাদের সম্মান নাই। আগেকার সমাজে মানুষজন মুসলমানরা রাস্তা দিয়ে সমাজ দিয়ে গেলে লোকে কত সম্মান করত, আজ কেন বলেন? আমরা আমাদের উসুল থেকে সরে গেছি। শুক্রবার একদিন জুম্মায় মসজিদে ভিড় করাটার নাম মুসলমান, নবীর আদর্শই চলে জীবন তৈরি করাটার নাম হলো মুসলমান। শুক্রবারে একদিন ভিড় করাটার নাম মুসলমান। যদি ধরে নিয়ে আসবে মেরো না। শুনেছি মুসলমানদের ঈমান মজবুত। আব্দুল্লাহ ইবনে হুযাফা সাহাবী রাদিয়াল্লাহু তাআলা ধরে নিয়ে গেলেন। বাদশা বলে, এই আব্দুল্লাহ, তোমাকে সসম্মানের গার্ড দিয়ে তোমাকে তোমার বাড়িতে পৌঁছে দেব, শর্ত একটা, তোমাকে খ্রিস্টান হতে হবে। জবাব দিচ্ছে, এক পারস্য সম্রাট, শহীদ হয়ে যাব, অন্তর থেকে ঈমানের কালিমাটা মুজবে। বলুন সুবহানাল্লাহ। অনেক মুখের দিকে তাকিয়ে বলছে, আব্দুল্লাহ, এই যে পারস্য সাম্রাজ্য দেখতে আমি বাদশা, আমি আর একা বাদশা না, তুমিও বাদশা হয়ে গেলে, আর আমার যে ধন সম্পদ যা আছে ওর অর্ধেকটা তোমার, তুমি খ্রিস্টান হয়ে যাবে। সাহাবী জবাব দেয়, পারস্য সম্রাট, গোটা আরব যদি আমার নামে লিখে দাও, এক লামহা, একটা মুহূর্তের জন্য আমার অন্তর থেকে ঈমানের কালিমাটা মুছবে। বলুন সুবহানাল্লাহ। কি ঈমান সাহাবা! হুজুরের হাতে দিয়ে শিকল বাঁধা করো, ও তোমাকে টেনে টেনে নিয়ে চলে যায়, ঘিসিয়ে ঘিসিয়ে নিয়ে চলে যায়। হুজুরের হাতের কাছে তীর মারে, হুজুরের গায়ের কাছে তীর মারে, হুজুরের পায়ের কাছে তীর মারে। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা হুজুরকে ভয় কামাতে পারল না। ও তোমাকে টেনে টেনে আরে বড় বড় আঘাত দিয়ে গেল, গলার মধ্যে তেল টেনে টপক করে ফুটিয়ে ফুটিয়ে আল্লাহ নবী হুজুর সাহাবাকে নিয়ে এসে ওই তেলের মধ্যে ছেড়ে দিল। আল্লাহ নবী হুজুর সাহাবা শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা হুজুরকে জানিয়ে দিয়ে, হে আব্দুল্লাহ ইবনে হুযাফা, এই তেলের মধ্যে ছেড়ে দেবো, এই তেলের মধ্যে নিক্ষেপ করে দেবো, খানা ছেড়ে দাও, ইসলাম খানা ছেড়ে দাও। ও যুবক, ও আমার মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা, ভগিনা, মানাটা কাকে বলে, মুহাব্বত কাকে বলে? আল্লাহ আল্লাহ রাসূল কি খানা মেনেছে, আল্লাহ আল্লাহ রাসূল কি খানা মেনেছে। ও যুবক, আল্লাহ রাসূলের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা হুজুর আমার জানিয়ে দিলেন, হুজুর আমার শুনিয়ে দিলেন, আমি আব্দুল্লাহ শহীদ হয়ে যাব, অন্তর থেকে কালিমা কানা পৌঁছবে না। টেনে টেনে গরম তেলের দিকে নিয়ে চলে যায়, টেনে টেনে গরম তেলের দিকে আগিয়ে নিয়ে যায়, তেলের মধ্যে ছেড়ে দেবে, তেলের মধ্যে নিক্ষেপ করে দেবে। আল্লাহ রাসূলের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা চোখের গোড়া থেকে টপটপ করে পানিটা গড়িয়ে গড়িয়ে চলে যায়। হুজুর আমার কানে কাফেররা জিজ্ঞাসা করা করলো, বাদশার সামনে নিয়ে গেল, ও আব্দুল্লাহ ইবনে হুযাফা, তুমি কি ভয় পেয়ে গিয়েছো? ইসলাম খানা ছেড়ে দেবে, কালিমা খানা ছেড়ে দেবে? হুজুর আমার জানিয়ে দিয়ে, হুজুর আমার শুনিয়ে দিয়ে, আমি আব্দুল্লাহ ইসলাম খানা ছাড়বো না। তুমি কি তুমি কেন, তোমার চোখে কেন পানি? ও আল্লাহ রাসূলের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা হুজুর আমার জানিয়ে দিয়ে, হুজুর আমার শুনিয়ে দিয়ে, আল্লাহ রাব্বুল আলামিন আমি আব্দুল্লাহকে একটা জীবন দিয়েছি, গরম তেলের মধ্যে ছেড়ে দেবে, আমি আব্দুল্লাহ শহীদ হয়ে যাব। আমি আব্দুল্লাহ কেন জানি, আল্লাহ পাক আমাকে শরীরে বলে এত পশম খানা দিয়েছে, আল্লাহ পাক যদি শরীরে পশমের মতো জীবন দিবে, আমি আব্দুল্লাহ
শরীরে পশমের মতো জীবনগুলোকে বিলীন করে দিলাম। আমি আব্দুল্লাহ অন্তর থেকে ইমানের কলেমা মুসলমান মরণ जिंदाबाद 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 আল্লাহ বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাকে তো একটা জীবন দিয়েছে, এখনই তেলে ছাড়াবে শহীদ হইল। আল্লাহ যদি আমাকে এই শরীরের পশমের মতন অসংখ্য জীবন দিতেন, সবই বিলীন করে দিতাম, তারপর তো ইমানের কলেমা অন্তর থেকে মুছতো না। জোরে বলুন সুবহানাল্লাহ। পারস্য সম্রাট বলছে, আব্দুল্লাহ আমি তোমার কাছে হেরে গেলাম। বলুন সুবহানাল্লাহ। কি ঈমান সাহাবাদের। আব্দুল্লাহ আমার কাছে হেরে গেলাম, আর পরীক্ষা নেব, তবে শর্ত একটা, তোমাকে ছেড়ে দেব। আরবদের রীতি অনুযায়ী আমার মাথাতে তুমি আমাকে সম্মান করার চুমা খাও। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা সাহাবী রাদিয়াল্লাহু আনহু বলছেন, চুমা খেতে পারি, আমারও শর্ত একটা, কি আমাকে একা ছাড়লে হবে না, আমার যত সাথী মুসলমান ভাই আছে সবাইকে ছাড়তে হবে। বাদশা রাজি হলো। আব্দুল্লাহ ইবনে হুযাফা ওনার মাথায় চুমু খেলে মদিনা শরীফে আসলেন। ওই সেই হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সমস্ত ঘটনা বললেন। ওমর ফারুক বললেন, মুসলমানদের জন্য উচিত আব্দুল্লাহ ইবনে হুযাফার মাথাতে একটা চুমু খাওয়া। সূচনা শুরুটা আমি ওমর আমি করে দিলাম। বলুন না সুবহানাল্লাহ। নবী পাকের সাহাবী হযরত আবু বসির রাদিয়াল্লাহু আনহু যাকে চেন দিয়ে মক্কা শরীফে বেঁধে রাখতো, উনি মুসলমান হয়েছেন। কলেমা বললে কোন চেনটা ছড়িয়ে ছোটে 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 কিছুটা হেঁটে হেঁটে আবার কাউকে দাঁড় করে উটের পিঠে চেপে চেপে আবার ছোটে ছোটে হেঁটে হেঁটে মদিনা শরীফে আল্লাহর নবীর কাছে চলে গেলেন। কিতাব এসেছে মদিনা শরীফের রাস্তায় খালি রক্ত টপকেছে। হযরত আবু বসির রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর সামনে চলে গেলেন। ও জমাকে আল্লাহ নবীর কাছে দেখি দাঁড়িয়ে গেলেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী সালামে জবাব করেন। আল্লাহ নবী উত্তর দেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ আমি আবু বসির রাদিয়াল্লাহু তাআলা মক্কা শরীফে গিয়ে এসেছি, আমি মুসলমান হয়েছি, আমাকে চেন দিয়ে বেঁধে রাখে, আমাকে শিকল দিয়ে বেঁধে রাখে। আমি আবু বসির শিকল খুলে আপনার কাছে চলে এসেছি, আমি আপনার দরবারে থাকবো বলে এসেছি, আপনার কাছে থাকতে দাও হুজুর। আমি আর মক্কা শরীফে যাবো না, আমি আর মক্কা শরীফে ফিরবো না, আপনার দরবারে থাকবো। হযরত আবু বসির রাদিয়াল্লাহু তাআলা চোখ থেকে টপটপ করে পানি গড়িয়ে গড়িয়ে চলে যায়। আল্লাহ নবী বলেন, হযরত আবু বসির বলেন, হুজুর আমি আপনার কাছে থাকতে যাই, আমি আপনার দরবারে থাকবো বলে এসেছি, হুজুর আমাকে মনটা কষ্ট দিয়েছে, চেন দিয়ে বেঁধে রাখে। ও জনগণ, আল্লাহ রাসূলুল্লাহ হযরত আবু বসির রাদিয়াল্লাহু তাআলা পিছনে দুজন কুরাইশ দাঁড়িয়ে গেল, দুজন কুরাইশ দাঁড়িয়ে গেল। আপনি যে ওয়াদা করে দেন, আপনি যে জবান দিয়ে দেন, মক্কা শরীফের কেউ চলে গেলে আপনি তাকে ফিরিয়ে দেবেন, আপনি তাকে পাঠিয়ে দেবেন। আবু বসির আমাদের মক্কা শরীফ থেকে চলে এসেছে, আপনি তাকে পাঠিয়ে দেন, আপনি তাকে আমাদের কাছে দিয়ে দেন। আল্লাহ নবী দূরে চক্ষ থেকে টপটপ করে পানিটা গড়িয়ে গড়িয়ে চলে যায়। হযরত আবু বসির কানে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী, আমি আর মক্কা শরীফে যাব না, আমি সব ছেড়ে চলে এসেছি, আপনার কাছে থাকবো বলে এসেছি, আপনার দরবারে থাকবো বলে এসেছি, হুজুর আমাকে পাঠাবেন না, হুজুর আমাকে পাঠাবেন না। আল্লাহ নবী চোখ ভরা পানিতে কেঁদে কেঁদে জানিয়ে দিয়ে, আল্লাহ নবী শুনিয়ে দিয়ে, ও আবু বসির চলে যান,
চলে যাও আমি নবীকে ওয়াদা করেছি আমি নবীকে জবান দিয়েছি মক্কা শরীফে কেউ চলে এলে আমি নবীটাকে পাঠিয়ে দেবো আমি নবীটাকে আমার কাছে রাখতে পারবো না আমি নবীকে ওয়াদা করেছি ও বাবা আবু বসির চলে যাও আমার কাছ থেকে চলে যাও বাবা আমার দরবার থেকে চলে যাও বাবা আমি নবী ওয়াদা ভঙ্গ করতে পারবো না আমি নবী ওয়াদা খেলাফ করতে পারবো না ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর বিয়াদি মাফ করুন এরা আমাকে বড়টা কষ্ট দেয় এরা আমাকে বড়টা মারে আল্লাহ নবী জম্বরা বানিয়ে জানিয়ে দিলেন ও আবু বসির চলে যাও আমি রাসূলুল্লাহ বানিয়ে দিলাম আমার তরফ থেকে একদিন তোমার কানে দাওয়াত খানা পৌঁছে যাবে জনে বলুন আল্লাহর নবীর কাছে এসে কাঁদছে হুজুর আমি আবু বসির মক্কা শরীফ থেকে চলে এসেছি সব ছেড়ে এসেছি হুজুর আমি আর মক্কা যাব না হুজুর আমি আপনার কাছে থাকবো বলেই এসেছি হুজুর আমাকে চেন দিয়ে শিকল দিয়ে বেঁধে মারে হুজুর আমি যে মুসলমান সবে দুটো নবীর সাথে কথা বলেছি আমার নবীর নূরের চোখ দিয়ে টপটপ করে পানি ঝরছে পিছনে দুজন কুরাইশ এসে দাঁড়িয়ে বলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি তো ওয়াদা করেছেন আপনি তো আমাদের করে জবান দিয়েছেন মক্কা শরীফ থেকে কেউ এলে ফিরিয়ে দেবে আপনি একে ফিরিয়ে দেন আমার নবীর নূরের চোখ দিয়ে টপটপ করে পানি ঝরছে আর আমার নবী কেঁদে কেঁদে বলছেন আবু বসির তুমি চলে যাও আমি রাসূল তোমায় রাখতে পারবো না আমি রাসূল তোমার আমার কাছে জায়গা দিতে পারবো না আমি নবী এদের সাথে ওয়াদা করে ফেলেছি হযরত আবু বসির কাঞ্চাল বলছে হুজুর আমাকে আপনি কাটাবেন না হুজুর নিয়ত করে এসেছি আমি আপনার কাছে থাকবো না আমাকে বড় কষ্ট দেয় সব ছেড়ে চলে এসেছি ছুটে হেঁটে ছুটে সেই মক্কা শরীফ থেকে মদিনা শরীফ আপনার কাছে থাকবো বলেই এসেছি আমার নবী কাঁদছেন আর বলছেন আবু বসির তুমি চলে যাও বেশ কিছুটা গিয়েছে আবার নবীর দিকে ফিরে চোখ ভর পানি লেগে ইয়া রাসূলুল্লাহ হুজুর আমাকে এদের সাথে পাঠাবেন না হুজুর এরা আমাকে বড় কষ্ট দেয় ইয়া রাসূলুল্লাহ হুজুর আমাকে বড় মারে আমি আপনার কাছে থাকবো বলেই এসেছি হুজুর আল্লাহ নবী চোখ ভর পানি লেগে কাঁদছেন আর বলছেন আবু বসির আমি রাসূল বলে দিলাম আমার তরফ থেকে তুমি একদিন দাওয়াত পাবে বলুন না সুবহানাল্লাহ নবীর সামনে থেকে যেই আড়াল হয়েছে আমার নবী চোখ ভরা পানি কাঁদতে কাঁদতে রাসূলুল্লাহ জমিনে বসে এটা আগে আসেন তো জায়গা থাকলে চেপে আসেন আমাদের নবী কাঁদতে কাঁদতে জমিনে বসে গেছে সাহাবারা বসে ইয়া রাসূলুল্লাহ হুজুর আমাদের ভাই আবু বসিরকে নিয়ে চলে গেল হুজুর বাধা দিতে পারলাম না নবী পাক কাঁদছেন আর বলছেন আমি রাসূল তো তাদের সাথে ওয়াদা করে রেখেছি আমি নবী তো ওয়াদা করেছি হযরত আবু বসির রাদিয়াল্লাহু তাআলা বেশ কিছুটা হেঁটে গিয়ে যুলহুলাইফার কাছে গিয়ে বসেছেন রেস্ট নিচ্ছেন জিরিয়ে নিচ্ছেন একটু জিরাচ্ছেন কাফেররা বলে আবু বসির যে নবীর ভালোবাসা তুমি এত কষ্ট করে গেলে সেই নবীও তোমার জায়গা দিল না যাকে ভালোবেসে তুমি সেই নবীও তোমার জায়গা দিল কি ঈমান আমার নবীর সাহাবাদের কি ভালোবাসা নবীর সাহাবাদের হযরত আবু বসির বলে মক্কার কাফের আমার নবীর উপর যা আমার ভালোবাসা ছিল আমার ভালোবাসাটা আরো বেড়ে গেল কেন আমার নবী আমার এত কষ্ট দেখেছে কিন্তু নবীর ওয়াদা ভঙ্গ করে জোরে বলো না সুবহানাল্লাহ আমার নবী এত কষ্ট দেখেছে আমার তুই আমাকে এত মানিস আমার নবী শুনেছে কিন্তু নবীর ওয়াদা নবী ভঙ্গ করে নবীর ওয়াদার উপর মজবুত থেকে আমার কষ্ট দেখো আমাকে পাঠিয়ে দিয়েছে সাহাবাদের যে কি ঈমান আল্লাহ নবী সবে মাত্র সাহাবাদের নিয়ে ইসলামের প্রথম যুদ্ধ ছিল বদর তৃতীয় হিজরি মাত্র 313 জন সাহাবা 17 রমজান রোজা রেখে সাহাবারা যুদ্ধ করেছিলেন 14 জন সাহাবা বদরে শহীদ হয়ে গেছিলেন আল্লাহ রাসূল মদিনা শরীফে গেলেন সাহাবাদের শরীরের রক্ত মাখা
কোন সাহাবার আঙুল নাই, কোথায় হাত কেটে আছে, কার একটা হাত নাই, কার শরীরে তীর লেগেছে, কার শরীরে তলোয়ারের আঘাত, শরীরে সব রক্তাক্ত হয়ে আছে। সাহাবাদের আব্বা মা বিবি ভাই বোন ছেলে মেয়ে বন্ধু আত্মীয় স্বজন সব পথ সে বসে আছে, এই আসে এই আসে এই আসে। আমার নবীর সাহাবারা সবে নবীর দরবার, আল্লাহ নবীর সাহাবাদের শরীরে সব রক্ত লেগে আছে। জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর কাছে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। নবী সালামের জবাব, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আল্লাহ হুকুম পাঠিয়েছেন বনু কুরাইজা ওরা ওয়াদা ভঙ্গ করেছে। আল্লাহ বলেছেন এখনই ওদের বিরুদ্ধে আবার যুদ্ধে বার হতে হবে। আমার নবী সাহাবাদের বাচ্চারা ঝরঝর করে কাঁদছে। জিবরাইল, আমি নবী সবে এসেছি, আমার সাহাবারা কি এখনো ভয়েও যায়? আমি নবী আমার সাহাবাদের শরীরে এখনো রক্ত লাগা, আমি ওদের কি করে বলি? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ হুকুম পাঠিয়েছেন। আল্লাহ নবী সাহাবাদের ডাকলেন, ও আমার সাহাবারা, আল্লাহ হুকুম পাঠিয়েছেন, আল্লাহ হুকুম দিয়েছেন এই অবস্থায় যুদ্ধে আমাদের আবার বার হতে হবে। আমার নবী নূরে চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরে। নবী পাকের সাহাবারা রক্ত মাথা শরীরে বলছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুকুম যদি আল্লাহর হয়, খুশি যদি আল্লাহ আল্লাহর রাসূল হয়ে যায়, হুজুর আমাদের এই অবস্থায় যুদ্ধে পার হতে হুজুর আমাদের কোনো দুঃখ নাই। ছেড়ে বলেন না সুবহানাল্লাহ। হুজুর হুকুমটা যদি আল্লাহর হয়, খুশি যদি আল্লাহ আল্লাহর রাসূল হয়, হুজুর আমাদের শরীরে রক্ত লাগা তো কি হয়েছে, আমাদের শরীরের অঙ্গ কাটা তো কি হয়েছে, হুকুমটা যদি আল্লাহ দিয়ে থাকে, খুশি যদি আল্লাহ হয়, আপনিও হন, হুজুর আমরা এই অবস্থায় বার হয়ে যাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবাদের শরীরে রক্ত মাখা রক্ত লাগা, আমার নবী সাহাবাদের সামান্য পথ গিয়েছে। জিবরাইল আলাইহিস সালাম এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আর যেতে হবে না, আমার আল্লাহ আপনার সাহাবাদের উপর খুশি হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। কি ঈমান সাহাবা, যে সাহাবাদের জন্য আল্লাহ খুশি হয়ে বলেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদুয়ান, আমি আল্লাহ তাদের উপর খুশি, তারাও আমি আল্লাহ আমার উপর খুশি। বলুন সুবহানাল্লাহ। যে সাহাবাদের সামনে আল্লাহ বলেছেন, আমিনু কামা আমানান নাস, আমিনু তোমরা ঈমান আনো, কেমন আল্লাহ, কামা যেমন আমানান নাস। এই নাসের তাফসীর হচ্ছে আমার নবী পাকের সাহাবা, যেমন ঈমান আমার হাবিবের সাহাবারা এনেছেন, ওই ঈমান তোমরা আনো। সাহাবাদের ঈমানের প্রশংসা আমার আল্লাহ কোরআনে করছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। সেই সাহাবাদের দিকে হযরত আবু বসির রাদিয়াল্লাহু তাআলা, হুজুর তিনজন বসে আছে, দুটো কাফে ওরা এসে আর ব্যাগের ভিতর থেকে খেজুর বার করে খাচ্ছে। অনেকক্ষণ পরে হযরত আবু বসির রাদিয়াল্লাহু তাআলা বললেন, দুজনের মধ্যে একজনকে, তলোয়ারটা কত সুন্দর, আপনারা একটু দেখতে পাচ্ছেন। তলোয়ারটা হাতে নিলেন, তলোয়ারটা উল্টে উল্টে দেখছেন, দেখতে দেখতে তলোয়ারটা নিয়ে দুজনের মধ্যে একজনকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে, আর একজন কোন ওখান থেকে ছোটে বার হয়ে গেছে। হুজুর মক্কা শরীফে গেলেন আর মদিনা শরীফে আসলেন না। কেন? যদি মদিনা শরীফে যায়, আমার নবী যদি আবার পাঠিয়ে দেয়, আমার নবী তো ওটার উপরে মজবুত। বলুন সুবহানাল্লাহ। উনি এক জায়গায় জঙ্গল দেখে রাস্তায় রয়ে এই খবরটা ছড়িয়ে কিতাব এসেছে, মক্কা শরীফে কেউ মুসলমান হলে আর মদিনা শরীফে যত হযরত আবু বসিরের কাছে এসে জড়ো হতে, আবার কেউ মুসলমান হলে আবার ওনার কাছে, আবার মুসলমান আবার ওনার কাছে, এই করে করে হযরত আবু বসিরের কাছে আমার নবীর সাহাবাদের একটা কাফেলা তৈরি হয়ে গেল। বলবেন না সুবহানাল্লাহ। এবার ওই রাস্তাতে কাফেররা আর যাচ্ছে না, ভয় কাটছে। আমার নবীকে চিঠি লিখছেন, ওদের বলে দেন ওরা যেখানে খুশি যাক, আমাদের বাধা নাই, তবে ওদের বলে দেন আমাদের ব্যবসার পথ ওরা না আটকায়। নবী সাহাবাদের বললেন, ওদের রাস্তা বাধা দিও না। হযরত আবু বসির রাদিয়াল্লাহু আনহু বিছানায় শুয়ে পড়লেন, বিচার শয্যাশায়ী হয়ে গেল, অসুস্থ।
সাহাবারা মাঝে মাঝে বলতেন, তুমি যে বলতে আল্লাহর নবী তোমার কাছে দাওয়াত পাঠাবে, তুমি তো অসুস্থ, নবীর দাওয়াত এখনো এলো না। উনি তখনও বলতেন, নবী পাক যখন বলেছে দাওয়াত তো আসবেই আসবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল এক তারিখে বললেন, যাও আমার আবু বসিরকে একটু দাওয়াত দিয়ে দাও। হযরত আবু বসিরের কাছে নবীর দাওয়াত পৌঁছে গেছে। এত খুশি হয়েছিলেন, এই অসুস্থ অবস্থায় শুয়ে শুয়ে খুশিতে পড়লেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর ইন্তেকাল হয়ে গেল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সেই সাহাবাদের দিকে তাকিয়ে কি দাবি করছেন মাঝে মাঝে? এখনো যদি আপনার কাছ থেকে সুদ দূরে না যেতে পেরেছে, লটারি থেকে যদি ফিরে আসতেই না পেরেছেন, মিথ্যা থেকে যদি নিজেকে দূরে সরাতে নাই পেরেছেন, মদ থেকে যদি নিজেকে পিছিয়ে আসতে নাই পারলেন, দাবি করেন না যে রাসূলকে মানে, দাবি করে শয়তান মানি অসুবিধা নাই, নবী মানি দাবি করো না, নবীর কবর মদ খেতে পারে না। কথা বলছেন না? নবীর গোলাম শয়তানের গোলাম মদ খেতে পারে, নবীর গোলাম পারে না। কেন দাবি করছে? মিথ্যা। মাথা থেকে পা পর্যন্ত সুদ দিয়ে সাজিয়েছে আর দাবি করছে রাসূলের গোলাম। লজ্জা লাগে না আপনার? এগুলো উচিত না, এগুলো করবেন। আপনি প্রকাশ্যই বলেন, প্রকাশ্যে যখন লোকের জিনিস ঝেড়ে খাচ্ছেন, সুদের মাল প্রকাশ্য খাচ্ছেন, প্রকাশ্য বলতে অসুবিধা কি? আমি শয়তানকে মানি। প্রকাশ্য সুদ খেতে প্রকাশ্যই বলে শয়তান মানি। কেন মিথ্যা দাবি করেন? নবী মানি, নবীর গোলাম তো এইভাবে জীবন কাটাতে পারে না। অন্যায় আমাদের প্রত্যেকে দ্বারা হয়ে গেছে। এটাও দোয়া তুলসী মাটি, আমিও গুনাহগার। আল্লাহ কাছে তো ফিরে আসে, খালের দিনে তো তওবা করেন, আল্লাহ আমি ভুল করেছি মাফ করে দাও, আল্লাহ আমি আর করব না, আল্লাহ জীবনে যা করেছি মাফ করে দাও। এটাই তো পরিবর্তন, এটাই তো হেদায়েত। ঠিক না? ঠিক। আল্লাহকে ভয় করে। ষোলো আনা কবরস্থানে গিয়ে দেখেন আনন্দ বাবা, 16 আনা কবরস্থানে গিয়ে দেখে সব মুরব্বিগুলো কাতার দিয়ে শুয়ে আছে। কিছু কিছু কবরের কাছে দেখবেন মুরব্বিদের কবরের বাঁশগুলি ভেঙে ভেঙে ঢুকে গেছে। এই যে পানি হলো, আপনি এখনই উকি মেরে দেখে আসেন মুরব্বিদের কবরগুলিতে ভাঙা কবরের নিচে পানি জমে আছে। একদিন আমরাও কিন্তু আমাদের মুরব্বিদের বুকের কাছে শোবো, যাবো, পালাবার কোনো রাস্তা নাই। একদিন আমাদের মধ্যে অনেকের কবরের পাশ ভেঙে ঢুকে যাবে। পানি হলে একদিন আমাদের কবরও পানি চলে। ভয় হয় না? সারা জীবন তো এই ঘরের মাইকটা থেকে আওয়াজ শুনলেন, অমুকের ছেলে অমুক মারা গেছে। কোনোদিন ভেবেছেন একদিন আমাদের নামে হাঁকবে, অন্য লোকে শোনে? কোনদিন ভেবেছেন? সারাটা জীবন লোকের লাশ কাফন দিয়ে জড়িয়ে নিজে হাতে করে কবরে নামালেন, বিসমিল্লাহি ফাসাবিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ নিজে হাতে নামিয়েছেন। কোনদিন ভেবে দেখেছেন একদিন আমাদের লাশ লোকে কাফন জড়িয়ে লোকে নামাবে? চিত্রটা কেমন বলেন? সারা জীবন আমরা লোকের লাশ নামিয়েছি, একদিন লোক আমাদের লাশ নামাবে। বলেন ঠিক বলছে না ভুল বলছে? সারা জীবন লোকের কবরে 3 মুঠো করে মাটি দিয়েছি, জানেন আপনারা? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ইদানিং আমাদের বাড়ি কিছু ভাই কোথা থেকে সব ফোনে ভিডিও দেখে দেখে সমাজে বলে বেড়াচ্ছে, এই গুণ বলে মাটি দেবার কোনো দলিল নেই। আস্তাগফিরুল্লাহ কেন ঝগড়া করো? তোমাকে কোরআন শরীফ সূরা তাহা 55 নম্বর আয়াত বলে মাটি দিতে ভালো লাগে না? বিসমিল্লাহ বলে দেন, বিসমিল্লাহ বলে দেন। কেন ঝগড়া? উম্মতের মধ্যে কেন ফিতনা? আপনি বিসমিল্লাহ বলে দেন। আমি তো একবারও বলি বিসমিল্লাহ বলে দিলে গুনাহ হবে, আপনি কেন বলছেন ওটা বলে দিলে গুনাহ হবে না? এগুলো তো উচিত। কোরআন শরীফ বলে মাটি দিলে গুনাহ হয়, কে বললাম? এই অভ্যাসগুলি ভালো না, এগুলো ছাড়েন। এই অভ্যাসগুলো খুব নোংরা। পারলে 5 জনকে এক জায়গায় জড় করতে শেখেন, 3 জনকে ভাগ করে দেন। আপনার যে 10 বিসমিল্লাহ বলে কবরে মাটি দেন, একবার তো আপনাকে মানা করি, কেন বলছেন ওটা বলে দেবার? কিতাব মুসনাদে আহমদ ইবনে হাম্বল, কিতাব মুস্তাদরাক হাকিম, কিতাব সুনানুল কুবরা লিল বাইহাকি, عن ابي امامه رضي الله عنه حضرت ابي امامه থেকে এসেছে قال لما اضي ام كلثوم ابنه رسول الله صلى الله عليه وسلم في القبر, নবী পাকের মেয়ে
হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে যখন কবরে রাখা হলো দাফনের জন্য ফিল কবর ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল বলেছেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা নবী পাক নিজে বলেন নবী পাকের মেয়ের কবরে রেখে দিয়েছিলেন আরেকটা কিতাব আল্লামা হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহ তার তাফসীরের কিতাবে কোরআন শরীফ সূরা তাহা 55 নম্বর আয়াতে তাফসীর করতে গিয়ে হাদিসে ফিল হাদিসিল্লাযী ফিস সুনানের কিতাবে যিকর হয়েছে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদারা জানাজা নবী পাক একটা জানাজার হাজির হলেন ফালাম্মা দুফিনাল মাইয়্যিত ফালাম্মা মানে দুফিনাল মাইয়্যিত যখন মাইয়্যিতকে দাফন করা হলো আখাযা কাবসাতান মিনাত তুরাব নবী পাক এক মুঠো মাটি তুরাব মানে মাটি নবী পাক এক মুঠো মাটি দিলেন ফাআলকাহা ফিল কবরি নবী পাক ওই মাটিটা কবরের মধ্যে দিলেন হুম্মা অতঃপর ক্বালা নবী বললেন মিনহা খালাকনাকুম হুম্মা অতঃপর আখাযা নবী পাক আরেক মুঠো নিলেন ক্বালা নবী পাক আবার বললেন অফিহা নুঈদুকুম কবরে দিলেন হুম্মা অতঃপর আখাযা নবী আখাযা উখরা নবী আবার নিলেন ওয়াকালা নবী পাক আবার বললেন ওয়ামিনহা নুখরিজুকুম তারাতান উখরা আল্লাহ নবী সূরা তাহা 55 নম্বর আয়াত তিন পাঠে পড়ে তিন মুঠো মাটি নবী কবরে দিয়েছিলেন জোরে বলো সুবহানাল্লাহ বলছেন দলিল না কেন ঝগড়া লাগাতেন উম্মতের মধ্যে আপনি বিসমিল্লাহ বলে দেবেন ওটাই খুশি আলহামদুলিল্লাহ তাই আমি তো একবার আপনাকে নিষেধ করি আমি যখন দিচ্ছি এই কেন ছেলেগুলোকে কেন ভুলভাল বোঝাচ্ছে কথা ঠিক না ডাক্তার ভিডিও দেখবেন না ডাক্তার ভিডিও দেখবেন না ডাক্তার ভিডিও শুনবেন এতে অনেক কিছু পাবে নিজের দেশে নবী দিবসের মাহফিল বিদআত হয়ে যায় আর অন্য দেশে গিয়ে নবী দিবসের মাহফিল জায়েজ হয়ে যায় সব ভিডিও পাবে সব ভিডিও আছে নিজের দেশে বিশ্ব নবীর আলোচনা না জায়েজ হয় আর পেলে না করে বিদেশে গিয়ে পিছনে লেখাতে মাউলুদুন নবী ওই মাহফিলে তুমি ওয়াজ করতে খুব মজা লাগে না নিজের দেশে সাধারণ লোকগুলোকে কেন ঝগড়া লাগাচ্ছ আপনি ওখানে কি করে আস্তাগফিরুল্লাহ আমার হিংসা নাই রাগ না আমার বলার উদ্দেশ্য এর আগে নিরীহ সাধারণ গুলোকে বলে কেন মিথ্যার পর ঝগড়া চলছে ঠিক এতদিন ফতোয়া দিনের কবর জিয়ারত না যায় কদিন আগে সব ওই দেশ থেকে ভিডিও চলে এলো দেখলাম আপনারা হেলিকপ্টার করে দল বেঁধে এসে সব কবরের দিকে মুখ করে জিয়ারত করছে ভিডিও দেখেন না এতদিন কেন ঝগড়া লাগালেন যে কবর জিয়ারত না যায় কবরের দিকে মুখ করা না যায় আসল নিজেরাই কবরের দিকে মুখ করে এতদিন আপনারা ফতোয়া দিলেন বাৎসরিক করা যাবে না বাৎসরিক দোয়ার মাহফিল চল আজকে দেখি বড় বড় আলেমদের নামে বাৎসরিক মাহফিল কায়েম হয়ে যাচ্ছে বলছেন আমাদের লাগে না আস্তাগফিরুল্লাহ আমার বলার উদ্দেশ্য এতদিন ফতোয়া দিয়ে সাধারণ গুলোকে ঝগড়া কেন লাগালেন নাই লাগাতে পারতেন আপনি করেন না ঠিক না বলবো মিলাদের নবীর মাহফিল করেন না কেন ফতোয়া না মিলাদুন নবী বিদআত যে বলবেন নবীর মিলাদ বিদআত সেটা বেঈমান হয়ে যাবে কথা বুঝতে পারেন আল্লাহর মিলাদ না যে বলবে আল্লাহর মিলাদ সে কাফের হয়ে যাবে ঠিক কেন মিলাদ মানে জন্ম আল্লাহ জন্ম আছে জি না আল্লাহ ছিলেন আছেন থাকবেন তিনি অনন্ত অসীম সুবহানাল্লাহ নবীর তো মিলাদ নবীর জন্ম হয় না তাই কেন বলছে নবীর মিলাদ মানা যাবে না নবীর মিলাদ যদি বলে মানা যাবে না তাহলে নবীর জন্মই তো মানছে জি আল্লাহর জন্ম নয় কিন্তু নবীর তো জন্ম জি আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান আল্লাহ আমাদের ফিতনা থেকে ধরে রাখেন বলুন আমিন জলে বলেন আল্লাহুম্মা আমিন একটু দরুদ শরীফ আল্লাহুম্মা